আসন্ন বুড়ো মৌসুমকে সামনে রেখে দেশের খাদ্য নিরাপত্তা জোরদার এবং কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বড় পরিসরের খাদ্যশস্য সংগ্রহ পরিকল্পনা নিয়েছে সরকার। এবার অভ্যন্তরীণ বাজার থেকে মোট 18 লাখ টন ধান ও চাল এবং অতিরিক্ত 50,000 টন গম সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 3 মে থেকে সারা দেশে একযোগে শুরু হবে এই সংগ্রহ কার্যক্রম, যা চলবে আগামী 31 আগস্ট পর্যন্ত। বুধবার রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বৈঠকে খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী সহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারের এই সিদ্ধান্তকে চলতি মৌসুমে কৃষি ও খাদ্য ব্যবস্থাপনায় একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সরকার নির্ধারিত দামে এবার সরাসরি কৃষক ও মিলারদের কাছ থেকে ধান, চাল ও গম কেনা হবে। প্রতি কেজি ব্যুরো ধানের মূল্য ধরা হয়েছে 36 টাকা। পাশাপাশি সিদ্ধ চাল কেনা হবে 49 টাকা, আতপ চাল 48 টাকা এবং গম 36 টাকা দরে। এই মূল্য নির্ধারণের মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি গ্রহণযোগ্য দাম নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সংগ্রহ লক্ষ্যমাত্রা অনুযায়ী এ মৌসুমে 5 লাখ টন ধান, 12 লাখ টন সিদ্ধ চাল, 1 লাখ টন আতপ চাল এবং 50,000 টন গম সংগ্রহ করবে সরকার। এর মধ্যে ধান ও গম সংগ্রহ কার্যক্রম শুরু হবে 3 মে থেকে, আর চাল সংগ্রহ শুরু হবে কিছুটা পরে 15 মে থেকে। ধাপে ধাপে এই কার্যক্রম পরিচালনার মাধ্যমে বাজারে স্থিতিশীলতা বজায় রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারি হিসেবে বর্তমানে দেশের খাদ্য মজুদ পরিস্থিতি স্বস্তিদায়ক পর্যায়ে রয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারি গুদামে এই মুহূর্তে প্রায় 17 থেকে 18 লাখ টন চাল মজুদ রয়েছে। এই মজুদ দেশের জরুরি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে দেশে গমের মোট বার্ষিক চাহিদা প্রায় 80 লাখ টন। এর মধ্যে দেশীয় উৎপাদন থেকে আসে আনুমানিক 70 থেকে 72 লাখ টন। অবশিষ্ট ঘাটতি পূরণের জন্য প্রতি বছর প্রায় 8 লাখ টন গম আমদানি করতে হয় সরকারকে। ফলে এবারের 50,000 টন গম সংগ্রহ পরিকল্পনা দেশীয় উৎপাদনকে আরও উৎসাহিত করবে বলে ধারণা করা হচ্ছে। খাদ্য মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, বুড়ো মৌসুমে এই বৃহৎ সংগ্রহ কার্যক্রম দ্বিমুখী প্রভাব ফেলবে। একদিকে কৃষকরা তাদের উৎপাদিত ধান, চালের ন্যায্য মূল্য পাবেন, অন্যদিকে বাজারে অতিরিক্ত সরবরাহের কারণে যে দরপতনের আশঙ্কা থাকে সেটিও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। ফলে কৃষক ও ভোক্তা উভয় পক্ষের স্বার্থ রক্ষার একটি ভারসাম্য তৈরির চেষ্টা করা হচ্ছে। তবে এই পরিকল্পনার সফলতা অনেকটাই নির্ভর করবে মাঠ পর্যায়ে বাস্তবায়নের উপর। অতীতে সংগ্রহ কার্যক্রমের অনিয়ম, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এবং প্রকৃত কৃষকদের বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে। তাই সংশ্লিষ্টরা মনে করছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে এবারের উদ্যোগটি দেশের খাদ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।